এই ওই তো ঝুল আছে, ভালো করে ঝাড়ো ঝাড়ো ঝাড়ো, ভালো করে ঝাড়ো। দেখো দেখো দেখো, এই পাশটা দেখো, এই পাশটা দেখো, এদিকটা দেখো, এদিকে দেখো, কত ঝুল। আরে 2 ঘন্টা ধরে তো এরকমই ঝাড়াচ্ছ, খালি এখানে না এখানে, এখানে নয় এখানটায়। 2 ঘন্টা হয়ে গেছে, বাথরুম পর্যন্ত যায় নাই। 2 ঘন্টা ধরে টিপে রেখে দিয়েছি আমি হিসু। হ্যাঁ, এখনো বলছে এদিকটা ওই দিকটা, কতক্ষণ লাগে গো ঝুল ঝাড়তে? 2 ঘন্টা ধরে ঝাঁটা দিয়ে এতে ঝুল ঝেড়েই যাচ্ছি, এখনো পরিষ্কার তোমার যদি হয় না নাই? হয়, পরিষ্কার যদি না হয়, তাহলে তো তোমাকে ঝাড়তেই হবে বলো। তুমি ঝুলটা পরিষ্কার হচ্ছে না, তোমার কাজটা কাজ করছো কিন্তু অকাজ হয়ে যাচ্ছে। অকাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার দু চশমা পরেছে, ঘন্টা টুপি মাথায় দিয়েছে, দিয়ে ঝুল ঝাড়তে লেগেছে, মনে হচ্ছে আরে না শ্বশুর বাড়ি যাবে। ঝুলটা যদি আমার চোখে পড়ে যায়, আমি তো আর কিছু দেখতে পাবো না। সেই জন্যে চশমাটা পরেছি আর কি, যাতে ঝুলটা না পড়ে যায় চোখে। তাতেও তোমার কষ্ট? এই এত সপ্তাহে একদিন আমি ছুটি পাই, তাহলে একদিন যে ছুটিতে এসে প্রতি সেবা করবে তা না। তুমি কোথাও আমার পেছনে কাটিয়ে দেবো। সকালবেলা একটু চা খেতে খেতে একটু মোবাইলটা দেখছিলাম, তোমার সহ্য হলো না, সকাল থেকে লাগিয়েছো কাজে। একটা চা খেয়েছে, একটা সিগারেট খাবো তারও সময় দাও নাই। তুমি হ্যাঁ, দেখো, তুমি সারাদিনই সিগারেট খাও আর বিড়ি খাও, ওই সব করে কাজ নাই। তুমি কাজ করো, কাজ বেশি করো, কথা কম বলো, তাহলেই ভালো হবে। ঘর শান্তি হবে, মন শান্তি হবে, সব শান্তি হবে। তুমি শুধু কথা বেশি বলছো, কাজ কম করছো, বুঝতে পারছো? আরে তোমার তো সব বললাম যে তুমি একটু ছেড়ে দেবে, যেদিন একটু সময় পাবে সেদিন একটু ছেড়ে দেবে। কি বলছো তুমি? তুমি কাজ করবে না? পুরুষ হ্যাঁ, মানুষ হয়েছো, তোমাকে হাত পা বলছো যে চালাতে হবে না? হাতে ব্যথা, হ্যাঁ, আবার বলছি যে ওই জিনিসটা একটু এনে দাও, তো বলছো পায়ে ব্যথা। হ্যাঁ। হ্যাঁ, তাহলে তোমার সব জায়গায় ব্যথা হয়, তোমার মুখে ব্যথা হয় না? মুখটা যে আহ, সারাদিন এত যে বদর 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 করে বকছো, তোমার মুখে কি ব্যথা হয় না? বলো। হ্যাঁ, মুখে ব্যথা হলে যে তোমার প্রাণটা জুড়িয়ে যাবে, আমার তোমার প্রাণ জুড়াতে দিলে তো চলবে না। আরে ঠাকুরকে তো নকুল দানা দিতাম, তাহলে আমি দশ হ্যাঁ, টাকার নকুল দানা এনে কিনে দিতাম যদি তোমার মুখ ব্যথা হতো। আর হ্যাঁ, আমি তেল দিয়ে মালিশ করে দিতাম তোমার মুখটা। হ্যাঁ, হ্যাঁ। যে আর তুমি কি খুশি হতে আমার মুখে ব্যথা হলে? খুশি তুমি যা ইচ্ছা তাই করতে পারতে, এত। এখন পাচ্ছ নি। এই যে আমি তোমার পেছনে যে এই ধরে দাঁড়িয়ে রয়েছি, যেখানে ভুল হচ্ছে ভুলগুলো ধরাচ্ছি, তোমার তো ভালো লাগবে না। তুমি তো গান গেয়ে গেয়ে ঝুলটা 2 মিনিটে ঝেড়ে দিয়ে টুক করে যে আমার কাজ হয়ে গেছে দিয়ে বিড়িতে সুখ টান দিয়ে এক ঘুম দিয়ে দিতে, দিয়ে বলতেন বাবা আমাকে আবার সেই কাজটা 2বার ধরে করতে হতো। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে থেকে দেখিয়ে দেখিয়ে করাচ্ছি, তোমার তো সহ্য হবে না। আরে সহ্য তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখানো নয়, তুমি আমার পেছনে কিভাবে যে লাগতে হয়, তার জন্য তুমি কি ভুল হচ্ছে, হ্যাঁ কি আমার সঙ্গে কি করে যে ঝগড়া করতে হয় তার জন্য তুমি দাঁড়িয়ে আছো। বলছি তুমি কি তুমি যে, কাজ দেখার জন্য আছো? না কাজ দেখার জন্য নাই তো কিসের জন্য আছি? তুমি যে 365 দিন, 365 দিন আমি যখন রান্নাগুলো করে করে দিই মুখের গাড়ায়, এ মা এটাতে নুন কম হয়েছে, এটাতে ঝাল কম হয়েছে, বলতে খুব ভালো লাগে, তখন দেখো না কেমন লাগে। এখন তোমাকে আমি যেমন বলছি তোমার খারাপ লাগছে, মনে হচ্ছে যেন আমি এত কাজ করছি, কে যে মানুষটা আমার পেছনে কেন এরকম করে পদে পদে লাগছে। আমার ওরকম মনে হয় আমি এত সুন্দর করে খেটে খুঁটে তরকারিটা করনু, কেন বলছে ঝাল কম হয়েছে, নুন কম হয়েছে। আমারও তখন মনে প্রাণে কি দুঃখ লাগে, তোমাকে কি বলবো। তোমার কি কোনোদিন আদৌ ভুল হয়? ও, তাহলে একটু যদি আমি বলি নুন কম হয়েছে, বলছি তোমার জিভের স্বাদটা পাল্টে গেছে। হ্যাঁ, যদি তোমার মনে হয় জিভে যদি না লাগে একটু নুন দিয়ে খাও। হ্যাঁ, একটু ঝাল দিলে ভালো হতো। ঝাল দেওয়া যাবে না, কেন? মেয়ে ঝাল গুঁড়ো খায় লঙ্কা না। রয়েছে তা নিয়ে নেবে, তোমার মুখে তো হ্যাঁ, এমনিতেই ঝাল, মিষ্টি তো হ্যাঁ, মুখে নাই, তাহলে ওটাই তোমার তো বলছি, ঝালই তো ভালো লাগবে। ওটাই তো যাদের মুখে বলছি। মিষ্টি থাকে তাদের মুখেতে যেরকমই খাবার দাও, তারা বলবে সোনা মুখ করে খেয়ে বলবে ও কি সুন্দর খাসা রান্না করেছে। আর তুমি তো তারিফ করতে ভুলে গেছো। ওটাই তো বলছি তোমার কাছে থেকে তোমার। থেকে আমারও ওরকম হয়ে আরে গেছে। ভগবানের ভুল হতে পারে, তোমার ভুল হতে পারে, তোমার কোনো কখনো ভুল হতে পারে না। এটা তো তোমার সঙ্গ দোষ গো, সঙ্গ দোষ। আমি ভালো মানুষ চিনু, তোমার সঙ্গে থেকে এরকম হয়ে গেছে, এটা সঙ্গ দোষে হয়েছে, আচ্ছা 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 আচ্ছা। বুঝেছ? হ্যাঁ, সঙ্গ দোষে এরকম হয়ে গেছে। তা সঙ্গ দোষ বড় খারাপ, তুমি যে খারাপ তো। বলছি 2-2.5 ঘন্টা হয়ে গেল, এবার একটু হিসু করে আসি। আবার কি হিসু? আর কি আর হিসু একটা বললেই দেখবে, যে দেখবে পটি পেয়েছে বলবে এক্ষুনি। তুমি হিসু চিপে চেপে চেপে রাখো, রেখে কাজটা করো, কাজটা করে তারপরে যাবে। আমি যখন বলবো যাও তখন যাবে। কারণ তুমি দেখেছো টিউশনি পড়তে যেত ছোটোবেলায়, মাত্তা হ্যাঁ, মাতায় মাত্তা মাতায়,
ওইটি বলতে হবে। তাহলে কোমরে তুমি এক কাজ করতে পারতে, তুমি একটা 2 লিটারের বোতল বেঁধে দিতে পারতে কোমরে, তাহলে আর আমাকে হিসু করতে যেতে হতো না। আমি যখন পেতো আমি করে নিতে পারতাম। তুমি এইটা ফোন দি গো, ফোন দি, ফাঁকি মারার ফোন দি, হিসু পেয়েছে বলাটা হচ্ছে ফাঁকি মারার ফোন দি। তুমি এই ফাঁকি মারবে তো তার জন্য বলছো হিসু 2.5 ঘন্টা পেয়েছে। ধরে এইটা করে একবার ঝাড়ছি, এটা করে একবার ঝাড়ছি, আর কত ঝাড়াবে? ঝাড়িয়ে তো আমার হাতগুলো ব্যথা হয়ে গেল। কালকে বোধহয় অফিসে কাজই করতে পারবো তোমাকে না। বাম দিয়ে দেবো, বাংলা বাম দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নাই। একটা গোটা বাংলা বাম দিয়ে দেবো, তুমি এখন কাজ করে যাও। বাম দেবে? হ্যাঁ, তুমি কখন লাগিয়ে দেবে? নিবে। ও, আমাকে লাগিয়ে নিতে হবে তো? বাবা, সেটাই বাবা, ও মা, দাঁতগুলো মনে হচ্ছে খুলে পড়ে যেত, ভাবছি ওর হাতে আমি মালিশ করে দেবো। আমি তো বাবা, ওপর থেকে পড়লাম গো, মানে আকাশ থেকে পড়লাম যে বাম আমি তুমি আমাকে সেদিনে লাগিয়ে বাসে দেবে। যাচ্ছি না, একটা লোক বিক্রি করছিল, আমি একটা বাংলা বাম কিনে নিয়ে এসেছি, আচ্ছা, আচ্ছা। তোমাকে দিয়ে দেবো, তুমি লাগিয়ে নেবে। তাই আমি ভাবছিলাম তো যে কি ব্যাপার, আজকে সূর্যটা পূর্ব দিকে উঠেছিল তো, আমার তো সকালবেলা একটু দেরি করেই উঠেছি ধরো, আমি ভাবছিলাম যে সূর্যটা আজকে পূর্ব দিকে উঠেছিল, না, পশ্চিম দিকে উঠেছে, কাজ করো, কথা কম বলো। হ্যাঁ, তাই তো হ্যাঁ। আমি ভাবছিলাম।